আসসালামু আলাইকুম। আসলে কালকে যে হিরো আলম বিএনপিতে নেতাকর্মীদের হাতে যেভাবে মার খাইছে এবং যে হেনস্থার শিকার হয়েছে, আজকে যদি হিরো আলমের জায়গায় যদি অন্য কোনো দলের একটা মানুষ হয়তো যদি এই ঘটনা ঘটতো, তাহলে কি অন্য দলের মানুষ এভাবে জিনিসটা মেনে নিতে পারতো? আজকে হিরো আলম অসহায় মানুষ, ঠিক আছে, তাকে যে যেভাবে পাচ্ছে সেভাবে হেনস্থা করছে এবং যেভাবে চাই সে সেইভাবে তাকে মানুষ ব্যবহার করছে। আসলে উনি একজন, আসলে ওনার তো সেই জ্ঞান বুদ্ধি, সেই মেধা, সেই শিক্ষিত না উনি, ঠিক আছে। উনি একজন সাধারণ, সোশ্যাল মিডিয়ায় উনি একেবারে জনপ্রিয়তায় লাভ করছে এবং ওনাকে দেশের মানুষ চেনে, কেউ ভালোভাবে চেনে, কেউ ফলপ্রদভাবে চেনে, কেউ হিরো আলম নায়ক হিসাবে চেনে, কেউ দেশ নায়ক হিসাবে চেনে, কেউ ইউটিউবার হিসাবে চেনে, কেউ এক একজন এক একভাবে ওনাকে চেনে। কিন্তু অনেক সময় ওনার অনেক যৌক্তিক কথা কিন্তু অনেক সময় অনেক ভালো লাগে, ঠিক আছে, দেশের মানুষ পছন্দ করে। কারণ ওনার একটা ভিডিওতে একটা লেখায় মানুষ হাজার হাজার মানুষ কমেন্ট করে, লাইক করে। কারণ যারা কমেন্ট করে লাইক করে তারা তো পছন্দ অবশ্যই করে, নাই তো মন্তব্য কেন করবে তার কথায়? তার কথায় তো তাকে তো এড়িয়ে যাওয়ার কথা ছিল, কেউ তো তাকে এড়িয়ে যায় না। তিনি যেই বিবৃতি দেয় তার পাল্টা জবাব মানুষ কমেন্টের মাধ্যমে জানে। তো হিরো আলমের সাথে যে অনাকাঙ্ক্ষিত নয়, পরিকল্পিতভাবে যে বিএনপি যে একটা ঘটনা ঘটাইলো, এটি আসলে দেশের মানুষকে কীভাবে নিচ্ছে আমি জানি না। আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আজকে হিরো আলমের জায়গায় যদি অন্য দলের মানুষ যদি আজকে মার খাইতো, তাহলে ঠিকই প্রতিবাদ করতো দেশের মানুষ, ঠিক আছে, এবং বিএনপিকে তীব্র নিন্দা জানাইতো। তো আজকে হিরো আলম সাধারণ মানুষ, যেভাবে পারে তাকে সেইভাবেই মানুষ ঘুরাচ্ছে, সেভাবে ঘুরছে। তিনি অতি একটা সরল সোজা মানুষ, ঠিক আছে। তিনি তো দেশের কোনো পারছেন না। তিনি যে মামলা করতে গেছে বিএনপির নামে না তারেক জিয়ার নামে, যে কারণে হোক গেছে, যদি মামলা করবে, সমস্যা কি? একজন আমার সাথে যদি একজন অন্যায় করে, আমি তার বিরুদ্ধে মামলা করবো, অবশ্যই করবো। কারণ সে যদি মামলার যদি পাল্টা যদি মামলা করবে, সে আমি যদি মামলা করি, সেও যদি মামলা করে, এটা আইনের সমাধান আসবে। কিন্তু হিরো আলম মামলা করার আগেই এই বিএনপি নেতাকর্মীদের হাতে যেভাবে মারধর খাইলো, এটা আসলে আমি ভালোভাবে নিচ্ছি না আমার পক্ষে থেকে, ঠিক আছে। আমি একজন বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এবং হিরো আলম এই দেশের একজন নাগরিক, সেই হিসাবে আমি প্রতিবাদ জানাচ্ছি। হিরো আলমের পক্ষে আমি কথা বলছি এবং হিরো আলমের পক্ষে নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের মানুষকে আমি বলতে চাচ্ছি। হিরো আলম তো বলছেই যে বিএনপি ক্ষমতায় নেয় আসতে যে আগ্রাসন শুরু করেছে, এতে ক্ষমতায় আসলে বিএনপির চরিত্র চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কথায় কথা আমরা বলি, অনেক সময় অনেক মানুষ বলছে যে আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি একই ধারা, এখানে একই ধারার রাজনীতি। তো বিএনপি সেই আওয়ামী লীগ হিরো আলমের সাথে যে ঘটনা ঘটেছে তীব্র নিন্দা জানায় এবং ইতিমধ্যে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে সরি এবং মাপ চাইতে হবে।